নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আনন্দ সকাল। অবশ্যই অপারেশন সিঁদুরের এফেক্ট কিন্তু এখনো রয়েছে, আর তারপর একেবারে অপারেশন কেল্লার, যেখানে দক্ষিণ কাশ্মীরে একটানা তল্লাশি ভারতীয় সেনাবাহিনীর, আর সেখানে তিনজন লস্করে তৈবা জঙ্গিকে নিকেশ করলো তারা। তার পরবর্তী কি পরিস্থিতি জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব শ্রীনগর। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে তিনজন লস্করে তৈবা জঙ্গিকে নিকেশ, এবং তারপরে দেখা গেল বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে, তাদের সম্পর্কেও বিস্তারিত জানা যাচ্ছে, কিন্তু এরপরে সামগ্রিকভাবে শ্রীনগরের পরিস্থিতি কি? দেখো, গতকালকে ভোর 7টা থেকে 9টা পর্যন্ত একেবারে শার্প অপারেশন, যা রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ করে, এবং তার ফলস্বরূপ আমরা দেখলাম যে তিনজন উপত্যকাতে থাকা দীর্ঘদিন ধরে সেখানে আশ্রয় নেওয়া এলইটি জঙ্গি, লস্করি তৈবার 3 জঙ্গি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে শহীদ কুট্টে, যে লস্করি তৈবার অন্যতম কমান্ডার ছিল এই উপত্যকার ভ্যালিতে, এবং তার সাথে তার আরও 2জন সহযোগী এহসান উল শেখ এবং আদনান সাফি, 3জনকে কিন্তু একেবারে এনকাউন্টার করা হয়। শুধুমাত্র তাই নয়, গতকালকে একেবারে দুপুর পর্যন্ত এই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের যে এসওজি টিম রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা জায়গা তারা সার্চ করে, খানা তল্লাশ করে যে এই 3জন এলইটি জঙ্গির আর কোন কোন সহযোগী এই দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে। যদি দক্ষিণ কাশ্মীরের যদি একেবারে ভৌগোলিক অবস্থান দেখা যায়, তাহলে একদিকে সেটা হচ্ছে পীরপাঞ্জাল, যে একেবারে রেঞ্জ রয়েছে, যার মাধ্যমে একেবারে অনায়াসে পাকিস্তান বা পিওকের দিকে যাওয়া যায়। অন্যদিকে কিন্তু পীরপাঞ্জালে এমন একাধিক পয়েন্ট রয়েছে যেখানে আরামসে লুকিয়ে থাকা যায়। ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে জায়গা বদগাম এবং সোপিয়ানের ঠিক মাঝখানের এই যে কেল্লার জঙ্গল, সেখানে এই শার্প অপারেশন চালানো হয়। যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি যে গত 48 ঘন্টাতে একাধিক ইনফরমেশন এই জঙ্গল থেকে আসছিল, স্থানীয়রাই সেই খবর কিন্তু রাষ্ট্রীয় রাইফেলসের কাছে পৌঁছেছে, এবং তারপরে এই মোক্ষম জবাব। এই শহীদ কুট্টের সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে 2023 সালে দানিশ রিসর্ট নামে একটি জায়গাতে সে অ্যাটাক করেছিল লস্করি তৈবার নামে, এবং সেখানে 2জন জার্মান নাগরিককে হত্যা করা হয়, তাদের গাড়ির ড্রাইভারকেও মারার চেষ্টা হয়, সে পরবর্তীকালে প্রাণে বেঁচে যায়। এছাড়া বিজেপির একজন সরপঞ্চ হীরাপুরে ওই এলাকাতেই, তাকেও কিন্তু হত্যা করা হয়। ফলত 2023 থেকে 24 পর্যন্ত উপত্যকাতে ঘটে যাওয়া একাধিক ঘটনাতে কিন্তু এই 3জনের হাত ছিল, এবং এই 3জনই কিন্তু এই সোপিয়ানেরই বাসিন্দা। পাশাপাশি জানি রাখি যে ঠিক এক সপ্তাহ আগে গত 7 তারিখ রাত্রেবেলাতে কিন্তু অপারেশন সিঁদুর এক্সিকিউট করা হয়েছিল আর্মির তরফে, ইন্ডিয়ান আর্মির তরফে, পেহেলগাম ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের মাটি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে জঙ্গি ঘাঁটিকে গোড়ানো হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু প্রধানমন্ত্রী একেবারে বার্তা দিয়েছিলেন যে সমস্ত জঙ্গি ঘাঁটিকে গোড়ানো হবে। ফলত পাকিস্তানের মাটি শুধু নয়, উপত্যকার মাটিতেও যে সমস্ত জায়গাতে জঙ্গি ঘাঁটি রয়েছে বা তারা শেল্টার নিয়ে রয়েছেন, তাদেরকেও একরকম নিকেশ করার একটা প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে, যেটা নাম বলা হচ্ছে অপারেশন কেলার। এখন দেখা যাক যে গতকালকে অপারেশন কেলারে 3জন জঙ্গিকে খতম করা হয়েছে, এবং এই অপারেশনের দরুন আর কতজন জঙ্গি এই মুহূর্তে হিট লিস্টে রয়েছে। তবে সব মিলিয়ে এই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে দুপুর পর্যন্ত স্যানিটাইজ প্রসেস চালানো হয়েছে, এবং অবশ্যই যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি যে অপারেশন কেল্লার এখনো কিন্তু মানে বলা যেতে পারে গোয়িং অন, অর্থাৎ তারা সার্চ অভিযান এই মুহূর্তে চালাচ্ছে। দক্ষিণ কাশ্মীর আর কোথায় এলইটি বা টিআরএফ এর অন্যান্য সহযোগীরা রয়েছে, তারাও সেটারও কিন্তু তারা খোঁজ করার চেষ্টা করছে। একেবারে সুকান্ত, ধন্যবাদ। এর আগেই আমরা দেখেছি যে পেহেলগামের ঘটনা ঘটে যাওয়ার পরে একেবারে জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতা, এবং সেখানে একের পর এক সন্ত্রাসবাদী জঙ্গিদের বাড়ি ঘর গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। তিনজন লস্করে তৈবার জঙ্গিকে নিকেশ করা হয়েছে, আর প্রধানমন্ত্রী কড়া বার্তা গত 2 দিন ধরেই তিনি দিচ্ছেন, একেবারে জঙ্গিদের ঘরে ঢুকে মারবো, যারা সন্ত্রাসবাদী এবং তাদের যারা মদতদাতা, কাউকে ছাড়া হবে না। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের আবহেই কিন্তু গতকাল হয়ে গেল অপারেশন কেল্লার। সন্ত্রাসবাদের কোমর ভাঙতে অপারেশন সিঁদুরের মধ্যেই কাশ্মীরের সেনা অভিযানে খতম হল লস্করি তৈবা ও তার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের 3 জঙ্গি। উদ্ধার হল প্রচুর অস্ত্র। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की। हम घर में घुसकर मारेंगे और बचने का एक मौका तक नहीं देंगे। এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে এবার অপারেশন কেল্লার চালালো নিরাপত্তা বাহিনী, আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই অপারেশন কেল্লারেই লস্কর ও তার শাখা সংগঠনের 3 জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা।
আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এবং বদগাম, এই দুটির যে একেবারে সীমান্তবর্তী জঙ্গল এরিয়া রয়েছে যেটাকে কেল্লার ফরেস্ট বলে, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সামনে যে জঙ্গল এরিয়া দেখা যাচ্ছে পাইন ফরেস্ট, সেখানেই কিন্তু রাষ্ট্রীয় রাইফেলসের কাছে নির্দিষ্ট টিপ আসে যে সেখানে বেশ কয়েকদিন ধরে কিন্তু সন্দেহজনক কয়েকজন ব্যক্তির একটি গতিবিধি তারা নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। সেখান থেকে টিপ পায় রাষ্ট্রীয় রাইফেলস এবং আজকে ভোর 7টা থেকে 9টা পর্যন্ত চলে অপারেশন কেল্লার। পাইন গাছে ঘেরা ঘন সবুজ কেল্লারের জঙ্গল। মঙ্গলবার কাক ভরে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়। গোটা জঙ্গল ঘিরে ফেলে সিআরপিএফ। এর মধ্যেই নির্জনতা ভেদ করে কান ফাটানো গুলির আওয়াজ। গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা, তারপরই একেবারে অল আউট অ্যাকশনে নামে ভারতীয় সেনা। শেষ করা হয় লস্কর-ই তৈবার 3 জঙ্গিকে। শোপিয়ানের বাসিন্দা নিহত শাহিদ আহমেদ কুর্তে আদনান সফিদার অপারেশনাল কমান্ডার ছিল। নিহত লস্কর জঙ্গি এহসানুল হক শেখ পুলওয়ামার বাসিন্দা। TRF is one organization which is a front of the Lashkar-e-Taiba. We have been pursuing listing of TRF in the United Nations by the United Nations Security Council by the Sanctions Committee. সূত্রের খবর, নিহত জঙ্গিদের থেকে AK-47, 10টি ম্যাগাজিন, 3টি হ্যান্ড গ্রেনেড, 2টি স্যাটেলাইট ফোন, 3টি বুলেট প্রুফ জ্যাকেট ও একাধিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে। গোটা যে এরিয়া সেটাকে ইতিমধ্যে কিন্তু ঘিরে রাখা হয়েছে সিআরপিএফ এর মাধ্যমে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যেটা যে কেলার জঙ্গলের বিভিন্ন জায়গাতে একেবারে পয়েন্ট করে সেই সমস্ত এরিয়াতে সার্চ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একেবারে তাক করে তারা রয়েছেন জঙ্গলের দিকে। শোপিয়ান জুড়ে শুরু সার্চ অপারেশন আরও তীব্র করেছে সেনাবাহিনী। সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। কর্নেল কৌশিক সরকারকে দিয়ে আমি আলোচনা শুরু করব। কর্নেল সরকার, একেবারে অপারেশন সিঁদুর যখন হলো, শুধুমাত্র পিওকেতে বা পাকিস্তানে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে নিকেশ করাই নয়, তার পাশাপাশি একেবারে দক্ষিণ কাশ্মীরে যেভাবে এরা ঘাঁটি গেড়ে রয়েছে, বেছে বেছে যখন জঙ্গি নিকেশ করা হচ্ছে, আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এই যে আমাদের রিজলভটা ছিল যে আমরা টেরোরিজমকে শেষ করে দেবো বা যারা এদের সাপোর্ট করে তাদেরকে আমরা সেই পজিশনে নিয়ে আসবো যে তারা আর সাপোর্ট করতে পারবে না, এটা কিন্তু কিছুটা হলেও এখনও পর্যন্ত কন্ট্রোলে আছে, কিছুটা হলেও। সেই জন্য এমন চাপে ওদেরকে ফেলে ওরা সিজফায়ার করতে বাধ্য হয়েছে, আর মানে ডিএসকেলেশন করতে তারা রিকোয়েস্ট করেছে ডিজিএমও থ্রু দিয়ে। যে কথাগুলো হয়েছে সেগুলো আমরা শুনেছি। কিন্তু এখন কি হচ্ছে, আস্তে আস্তে তারা রিগ্রুপ করবে রিটালিয়েট করার জন্য, এবং সেই কারণে তারা আমাদের ভিতরে যে স্লিপার সেলগুলো আছে তাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। এবং যে মিলিটেন্ট অলরেডি ইন্ডিয়াতে প্রবেশ করে বসে আছে এবং এতদিন যে 3-4 দিনের বা 7 দিনের যে অপারেশনটা চললো, এই সময় তারা মুখ বন্ধ করে বসেছিল, এবারে কিন্তু তারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। তাহলে কর্নেল সরকার, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি স্লিপার সেলের কথা বলছেন, তাহলে এই মুহূর্তে যে হ্যান্ডলাররা রয়েছে বা ওজিডব্লিউরা রয়েছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন আমাদের। 100 বার তাদেরকে ছেড়ে দেওয়া চলবে না। সেই জন্য আমি বারবার বলে যাই যে গার্ড, যে আমাদের যে গার্ডটা যেটা তৈরি করা হয়েছে সেই গার্ডটাকে কিন্তু নিচে নামানো যাবে না। এদের উপরে কন্টিনিউয়াস প্রেশার না দিলে এবং কন্টিনিউয়াসলি এদেরকে মনিটর না করলে, জায়গাগুলো স্যানিটাইজ না করলে এই জিনিসটা কিন্তু আবার হতে পারে, এটার উপরে কোনো গ্যারান্টি নেই। আবার যে হতে পারে না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এবং সেই জন্যেই এদের উপরে চাপ সৃষ্টি করা এবং জায়গাটাকে ভালো করে খতিয়ে কম্বিং অপারেশন করে যত মিলিটেন্টই আমি পাই তাদেরকে যেন শেষ করে দেওয়া হয়। এটা কিন্তু একটা পার্ট অফ দ্য অপারেশন অ্যান্ড এ কন্টিনিউয়াস প্রসেস ইন দ্যাট এরিয়া। ইন্টেলিজেন্স আমার এত স্ট্রং হতে হবে যে এই লোকগুলো যারা আমাদের দেশের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি করছে মানে ইয়ার আফটার ইয়ার, তারা যেন আর এইগুলোর উপরে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এটার জন্য কিন্তু আমাদেরকে একদম মানে ক্লোজ মনিটরিং এবং সিকিউর থাকতে হবে। একদম, যে কথায় যেমন বলে যে শত্রু শেষ রাখতে নেই, আমি এই জায়গায় সলিল ভট্টাচার্যের কাছে আসবো। একেবারে ঘর থেকেই কিন্তু অপারেশন শুরু করে দিয়েছে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী। যে 3 জনকে গতকাল যাদেরকে একেবারে নিকেশ করা হয়েছে, সেই 3 জনে কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা। অর্থাৎ কোথাও এটা কি বলা যায় যে হয় এরা ইনফিল্ট্রেশনের জেরে এখানে এসেছে বা এরা একেবারে মগজ ধোলাইয়ের ফসল? দেখো আমি তোমায় প্রথমেই বলছি, শোপিয়ান ডিস্ট্রিক্টে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান ডিস্ট্রিক্টটা হচ্ছে, এটা হচ্ছে একদম পুরো বর্ডার লাইন। আর এই রাষ্ট্রীয় রাইফেলস কারা, ইটস আ পার্ট অফ উইদিন দি আর্মি।
এরা হচ্ছে স্পেশালাইজড কাউন্টার ইনসার্জেন্সি, মানে টু ডিল উইথ দ্য মিলিটেন্টস। এবং সুতরাং এই যে তোমার নিকেশ করা নয়, দেখো আমাদের ইন্টেলিজেন্স ইনপুটটা স্ট্রং করতে হবে, যদি না করা যায় অন দি বেসিস অফ দি ইন্টেলিজেন্স এই রেটটা হয়েছে। এবং ওখানে যাওয়ার পরে কিন্তু ওরা ফার্স্ট ফায়ারিং করেছে, ওরা কিন্তু আরআরের রাষ্ট্রীয় রাইফেলসের উপর ফায়ারিং করে ইন রিটালিয়েশন, তারপরে এই 3 জন মারা গেছে। এর মধ্যে এই শহীদ কুট্টে যে সে তো ইনফেমাস নোটোরিয়াস টেরোরিস্ট, এটা জানা যায়। এর আগেও 2-3 বার তার অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে এবং এই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কনসার্ন ছিল সে। এইবার আমার বক্তব্য হচ্ছে বাকি 2 জন, একজন তো পুলওয়ামার এবং তাকে সাসপেক্ট করা হচ্ছে পুলওয়ামার ইনসিডেন্টের সঙ্গে হি ইজ ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এবং এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং স্লিপার সেল এখন যাতে অ্যাক্টিভ না হয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা অর্ডার বার করে দিয়েছে, এনি টেরোরিস্ট অ্যাক্ট, any terrorist activity should be deemed as a war, এবং তার জন্য অ্যাক্টও চালু হয়ে গেছে। সুতরাং এখন কিন্তু অল আউট এফোর্ট অল ওভার দ্য স্টেটস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সমস্ত জায়গায়, রাজস্থান বলো, গুজরাট বলো, কেরালা বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, এবং যে কোনো জায়গা যেখানে যেখানে টেরোরিস্ট স্লিপার সেল আছে, যেখানে যেখানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, এই যে তুমি 26 জনের যে মৃত্যু হলো পর্যটকদের, তুমি কি ভাবছো যে ওই 4 জনই রেসপন্সিবল? এর সঙ্গে প্রচুর ওভারগ্রাউন্ড ওয়ার্কার আছে একদম, এবং স্থানীয় মানুষজন, একদম স্থানীয় মানুষজনের সহায়তা ছাড়া কোনোভাবেই এই অপারেশন সম্ভব নয়। ভারতীয় গোয়েন্দারা বলেছিল যারা ঘর দেখিয়ে দিয়েছিল, যারা শেল্টার দিয়েছিল, যারা হারবারিং করেছিল, একদম প্রত্যেককে একেবারে নজরদারির মধ্যে আনতে হবে অবশ্যই। গতকালই একেবারে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে, যেখানে দাঁড়িয়ে কিন্তু কড়া বার্তা তিনি দিয়েছেন। আমাদের ড্রোন মিসাইলের কথা ভেবেই পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে। কি বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন দেখুন। हमारे ड्रोन्स, हमारी मिसाइलें, उनके बारे में तो सोचकर पाकिस्तान को कई दिन तक नींद नहीं आई। पाकिस्तान के ड्रोन, उसके यूएवी, पाकिस्तान के एयरक्राफ्ट और उसकी मिसाइलें हमारे सशक्त एयर डिफेंस के सामने सबके सब ढेर हो गए। পাকিস্তানের সমস্ত অস্ত্রশস্ত্রই একেবারে নিষ্ক্রিয় এবং কোথাও ধূলিসাৎ হয়ে গিয়েছে। সেই কারণেই কি সংঘর্ষ বিরতির আবেদন তারা জানালো। গত পরশু 8টার সময় একেবারে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে কোনো তৃতীয় শক্তির যে ইন্টারফারেন্স সেটা যেমন ভারত মানবে না, তার পাশাপাশি সন্ত্রাসবাদী এবং তাদের যারা মদতদাতা তাদেরও ছাড়া হবে না। আমি এই জায়গায় একবার কর্নেল সরকারের কাছে জানতে চাইবো, কর্নেল সরকার, কোথাও একেবারে নিজেদের বায়ুসেনা ঘাঁটিগুলো, ডিফেন্স সিস্টেমগুলো পুরোটাই ভস্মীভূত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই কারণেই কি কোথাও পাকিস্তানি সংঘর্ষ বিরতির আবেদন করতে গেল? নিশ্চয়ই তাদের এমনভাবে কোমরটা ভেঙে গেছে যেটা ওরা এক্সপেক্ট করেনি। ওরা একদমই আনঅ্যাওয়্যার, সারপ্রাইজড ইন্ডিয়ার এই স্ট্রাইকে, এবং এই স্ট্রাইকটা এত ইন্টিগ্রেটেড আর এত প্ল্যান্ড ওয়েতে প্রিসিশনলি এটা করা হয়েছে যে কোনো কোল্যাটারাল ড্যামেজ ছাড়া এই এয়ারপোর্টগুলোকে ধ্বংস করা হয়েছে, ওদের এয়ার বেসগুলোকে ধ্বংস করা হয়েছে। এমন একটা যুক্তি রাখে আমরা টাচ করেছি যে জায়গায় থেকে তারা মানে একদম ঘুটনায় এসে সিজ ফায়ার করতে বাধ্য হয়েছে, এবং তারা মানে গভর্নমেন্টকে ইমিডিয়েট বলেছে যে আপনারা এটাকে বন্ধ করুন, আদারওয়াইজ ইট উইল গো আউট অফ হ্যান্ড। একদম, আমি এই জায়গায় সর্বরীতির কাছে যাব। সর্বরীতি, প্রথম কথা হলো এই ঘটনা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতীয় সেনাবাহিনীর হাতে আমরা কতটা সুরক্ষিত, এবং তার পাশাপাশি এটাও জানতে চাইবো পাকিস্তান কোন স্পর্ধায় ভারতবর্ষের বিরুদ্ধে লড়তে এসেছিল। একেবারে দুধ কা দুধ পানি কা পানি হতে তো মাত্র কয়েক ঘন্টা লাগলো। না, দেখুন পাকিস্তান কোন শক্তিতে, তাতে বলাই যায় যে চীন একটা ভয়ঙ্কর শক্তি যে পাকিস্তানকে মদত করছে। এটা নিয়ে তো কোথাও কোনো দ্বিতীয় কোনো ভাবনার স্তর নেই। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সামরিক শক্তি, কর্নেল সরকার আছেন সুতরাং উনি বারবার বলছেন এটা, ভারতবর্ষের যে সামরিক শক্তি তার কাছে মোটামুটি চোখ রাঙিয়ে কথা বলা মুশকিল আছে এই মুহূর্তে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এই যে আমরা জানতে পারছি যে ধরুন 7ই মে মুদাস্সার খাদিয়ান খাস, লস্কর তৈবার, হাফিজ মোহাম্মদ জমিল, জৈসে মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ আজাহার, খালিদ
মোহাম্মদ হাসান খান যে কোঅর্ডিনেটর ছিল জম্মু কাশ্মীর অ্যাটাকে, এবং তারপরে আপনারা আজকে বললেন সাইদ কুট্টি এবং এহসান উল হক। তো এই যে জঙ্গিদের মাথা যারা, তাদেরকে মারা হচ্ছে, অথচ আপনি দেখছেন যে আপনি কলকাতাতে দেখতে পাচ্ছেন পাকিস্তান জল পাচ্ছে না কেন বলে কান্না চলছে। মুশকিল কি জানেন তো, শুধুমাত্র ওই যুদ্ধটা যুদ্ধ নয়, যুদ্ধ হচ্ছে ভেতরে এই যে পাকিস্তানের সমর্থনে আমাদের দেশ বা আমাদের রাজ্যের ভেতরে এই যে কুমিরের কান্নাগুলো চলছে, সেইগুলো কোথাও তো পাকিস্তানকে মদত করছে। কারণ 2019 সালের পাকিস্তানের সংবাদপত্রে বেরিয়েছিল একদম পরিষ্কার কথা যে যদি মোদিজি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন তাহলে মমতা ব্যানার্জি। বেশ, আপনি রাজ্যের কথা বলছেন, আমি অবশ্যই আমেরিকার প্রেসিডেন্টের কথা তো বলতেই হবে, কারণ যখন একেবারে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে অশান্তি যখন ভারত পাকিস্তানের মধ্যে চলেছে, তখন একেবারে সংবাদ শিরোনামে যিনি চলে এসেছেন তিনি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্প। একেবারে পরপর পোস্ট তিনি করেছেন আমেরিকার মধ্যস্থতাতেই নাকি এই সংঘর্ষ বিরতি দুদেশের, শুধু তাই নয় যুদ্ধ বন্ধ না করলে তিনি বাণিজ্য করবেন না এমন হুঁশিয়ারিও দিয়েছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? Said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. পাল্টা কি বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী? দেখুন। ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं है, ये देश के कोटि कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब है। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है। আমি অশোক ভট্টাচার্যের কাছে এই জায়গায় যাব। অশোকবাবু, এখানেও দাবি যেটা ট্রাম্প করছেন তার কারণটা কি? মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বময় কর্তা, সব থেকে শক্তিধর দেশ, গোটা পৃথিবীর নিয়ন্ত্রক, এটাই বোঝানোর চেষ্টা করলেন? দেখুন, এর উত্তর তো দিয়ে দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। বঙ্গোপসাগরের উপকূল থেকে আমেরিকার 7ম নৌবহরকে ফেরত পাঠানোর দম ছিল, ধক ছিল শ্রীমতী গান্ধীর। এখন কুসুমিতা, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি একদল বলতো যে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। খুব দুর্ভাগ্যের বিষয়, আজকে একদল ভাবে আমেরিকার রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি। একটা হিন্দি সিনেমার গান, খুব প্রচলিত গান, দুশ্মন না করে দোষ নেও কাম কিয়া হয়। এখন কে কার দোষ সবাই জানে। আপকি বার ট্রাম্প কি সরকার বলে আমেরিকার মাটিতে গিয়ে যিনি স্লোগান তুলে এসেছিলেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এন্ড অফ দ্য ডে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নেতা তো নন, আমার দেশের কর্ণধার তিনি। তাই তাঁর কাছ থেকে তো আমরা জানতে চাইছি, সংসদের বিশেষ অধিবেশন আপনি আহ্বান করুন, সর্বদলীয় বৈঠক না এড়িয়ে গিয়ে বলুন। এখন দেখুন, ট্রাম্পের যে দাবি, একের পর এক ট্রাম্প টুইট করে যাচ্ছেন এবং অনড় থাকছেন তার বক্তব্যে। তার উত্তর তো আমাদের ডিজিএমও দেবেন না, তার উত্তর তো আমরা আশা করব আমার দেশের কর্ণধার, আমার দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে ট্রাম্প ঠিক না তিনি ঠিক, কোন শর্তে যুদ্ধবিরতি হলো, এ প্রশ্ন তো আসবে। একটা কথা সুবিধা আমি বলবো, স্লিপার সেলের কথা উঠছে, একদম স্লিপার সেলকে ধ্বংস করতে হবে এবং এই আলোচনায় এ প্রসঙ্গ এড়িয়ে গেলে চলবে না। পহেলগাঁও অ্যাটাকের পরের দিন এনআইএ সুপ্রিম কোর্টে জানাচ্ছে আদানি নিয়ন্ত্রিত মুন্দ্রা বন্দর থেকে লস্কর-ই তৈবার জঙ্গিদের জন্য পহেলগাঁও অ্যাটাককে মদত করার জন্য 21,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গ আসা উচিত। আমি আলোচনায় আসবো, একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরবো, সঙ্গে থাকবেন।